আচ্ছা, নেক্সট ইকুইলিব্রিয়াম অফ চার্জেসের লাস্ট কেস যেটা হয় সেটা হচ্ছে কেস 3। সেটা হচ্ছে কি দুটো Q1 আর Q2, আমরা আগের ক্লাসগুলোতে দেখেছিলাম Q1 আর Q2 দুটো যদি সেম হয়, দুটি প্লাস বা দুটি মাইনাস, কিন্তু এখানে হচ্ছে একটা প্লাস আর একটা যদি মাইনাস হয় তাহলে কি কেস হয়, কোথায় ইলেকট্রিক ফিল্ড জিরো হবে। ইন দ্যাট কেস এদের মাঝামাঝি এমন কোনো পয়েন্ট পাওয়া সম্ভব নয় যেখানে ইলেকট্রিক ফিল্ডটা জিরো হবে। এখানে ইলেকট্রিক ফিল্ড হয় Q1 এর এই সাইডে হবে, নয় Q2 ওই সাইডে হবে। প্রশ্ন হচ্ছে কোনটা হবে। তো আগের ক্লাসে আমরা দেখেছিলাম একটা ফর্মুলা করে যে যেটা স্মলার চার্জ তার কাছে হয়, এখানেও একই কথাই আছে যে Q1 আর Q2 এর মধ্যে যার ম্যাগনিটিউডটা কম, ম্যাগনিটিউডটা কিন্তু মানে ভ্যালু বলতে চাইছি না, শুধুমাত্র ম্যাগনিটিউড পার্টটা যার কম আমাদের ইলেকট্রিক ফিল্ড কিন্তু তার কাছে হবে। এখানে Q2 ম্যাগনিটিউডটা আমি করেছি হচ্ছে তোমার স্মলার, তাহলে ফিল্ড হচ্ছে আমার Q2 কাছাকাছি আছে। এবং কত ডিস্টেন্স দূরে, সেটা যদি d ডিস্টেন্স দূরে হয় তাহলে d এর ভ্যালু হবে x, নিচে হরের মধ্যে বা ডিনোমিনেটরে √Q1/Q2 -1। এটা হচ্ছে Q2 থেকে ডিস্টেন্স, তাই নিচে আবার আগের মতো আমরা যে ফর্মুলা করেছিলাম Q2 নিচে আছে। এবার যদি বলে Q1 থেকে কত ডিস্টেন্স, তার সঙ্গে জাস্ট x অ্যাড করে দিতে হবে। একই রকমভাবে যদি Q1 এর ম্যাগনিটিউডটা যদি কম হতো তাহলে কিন্তু এর কাছে আসতো, ইন দ্যাট কেস ফর্মুলা দাঁড়াতো x/√Q2/Q1 -1। এই তাহলে আমরা একটাই মনে রাখি যে আমরা Q2 যদি স্মলার চার্জ হয় তাহলে Q2 এর কাছাকাছি আসবে এবং তার জন্য ভ্যালুটা হবে d = x, নিচে √Q1/Q2 -1। শুধুমাত্র রুটের পার্টটা আছে কিন্তু Q1/Q2 এর মধ্যেখানে আছে এবং সেখানে কোনো এর মাঝে কোনো পয়েন্ট থাকবে না যেখানে ইলেকট্রিক ফিল্ড জিরো হবে। তো আমরা নেক্সট টপিকে চলে যাই, একটা প্রবলেম যেটা জিমেন্সে এসেছিল। তো সেটা তোমরা দেখো, জাস্ট MCQ, আমরা প্রবলেম সলভ না করেই আমি অ্যান্সারটা বলে দিতে পারবো, কিন্তু তাও সলভ করে কি হয় সেটাও আমি দেখাবো। দেখো এরকম একটা প্রবলেম এসেছিল জিমেন্স 21-এ, সেটা কি 20 মাইক্রোকুলম আর -5 মাইক্রোকুলম দুটো চার্জ, এদের মধ্যে সেপারেশনটাও বলে দেওয়া আছে 5 সেন্টিমিটার। দেন আস্ক করেছে where should a third charge particle should be placed so that it does not experience a net electric force। নেট ইলেকট্রিক ফোর্স এক্সপিরিয়েন্স করছে না মানে F = 0, F = Q × E। তার মানে আমাদের ফোর্স জিরো হলে ওই চার্জ পার্টিকেলটা যেখানে প্লেস করা হবে সেখানে নেট ইলেকট্রিক ফিল্ডটাও জিরো হবে। তাহলে কোথায় নেট ইলেকট্রিক ফিল্ডটা জিরো হয়, আমরা জানি যে 20 মাইক্রোকুলম দুটো যদি অপোজিট চার্জ হয় তাহলে কোনো অবস্থাতেই এদের মাঝামাঝি এমন কোনো পয়েন্ট থাকবে না যেখানে ইলেকট্রিক ফিল্ডটা জিরো বা থার্ড চার্জকে রাখলে সে কোনো ফোর্স এক্সপিরিয়েন্স করবে না, এমন কোনো পয়েন্ট এদের মাঝামাঝিতে থাকবে না। নেক্সট তাহলে কি হতে পারে, 20 এই সাইডে নয় 5 ওই সাইডে, রাইট সাইড অফ -5 মাইক্রোকুলম অর লেফট সাইড অফ 20 মাইক্রোকুলম। কিন্তু এদের মধ্যে ম্যাগনিটিউড কার কম, সেটা হচ্ছে 5 মাইক্রোকুলমের কম, তার মানে অবভিয়াসলি এর রাইট সাইডে হবে। তাহলে একটা পয়েন্ট আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, আমাদের এরকম একটা পয়েন্টে আমাদের নেট ফিল্ডটা জিরো হবে। এবার অপশনসগুলো খেয়াল করি, অ্যাট 5 সেন্টিমিটার ফ্রম 20 মাইক্রোকুলম অন দি লেফট অফ সিস্টেম। 20 থেকে লেফটে 20 লেফটে হবেই না, কারণ আমরা জেনেই গেছি -5 স্মলার চার্জ তার কাছাকাছি হবে, তো এটা বন্ধ, এটা হবে না। অ্যাট 5 সেন্টিমিটার ফ্রম -5 মাইক্রোকুলম অন দি রাইট সাইড অফ সিস্টেম। -5 মাইক্রোকুলম থেকে রাইট সাইড অফ সিস্টেমে এটা হতে পারে। At 1.25 সেন্টিমিটার ফ্রম -5 মাইক্রোকুলম বিটুইন দি চার্জেস হতে পারে না, বিটুইন দি চার্জেস হবে না, 5 এর ওই সাইডই হতে পারে। আর বলছে অ্যাট মিড পয়েন্ট মানেও আমাদের বলছে এখানে, তার মানে এটাও হতে পারে না। মানে আমরা জাস্ট দেখো প্রবলেমটা করলামই না, কিন্তু তাতে করে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাচ্ছি এইটা। শুধুমাত্র এখন নিজের কোয়ারিজ দূর করার জন্য তাহলে আমরা কাজ করি, দেখি না -5 মাইক্রোকুলম থেকে 5 সেন্টিমিটার দূরে হচ্ছে কিনা। তার জন্য আমরা ফর্মুলা দেখো আমরা নিয়ে এসেছিলাম একটা ফর্মুলা, এটা ট্যালি করার জন্য, যে এখান থেকে যদি d ডিস্টেন্স দূরে হয় তাহলে dটা হবে হচ্ছে d = এদের মাঝে ডিস্টেন্স, সেটাকে আমরা নিয়েছিলাম x ডিভাইডেড বাই √Q1/Q2 বড় চার্জ ডিভাইডেড বাই ছোট চার্জ -1। তাহলে x এর জায়গায় এখানে আসছে হচ্ছে আমাদের 5 সেন্টিমিটার, Q1/Q2, Q1 এর ম্যাগনিটিউডের সবটা কিন্তু মড ভ্যালু নেওয়া হয়, Q1 20 আর Q2 হচ্ছে 5, তাই √20 ডিভাইডেড বাই 5 -1। √20/5 মানে হচ্ছে 4, 4 কে রুট করলে হয় 2, তাহলে 2 - 1, তাহলে ক্যালকুলেশন করলে বেরিয়ে যাচ্ছে 5 সেন্টিমিটারই হচ্ছে।
তার মানে আমরা যে প্রবলেমটা না করিয়ে অ্যান্সার করে দিয়েছিলাম সেটা আমরা আবার ট্যালি করিয়ে দেখলাম যে হ্যাঁ 5 সেন্টিমিটারই আসছে। এটা কত সিম্পলি আমরা টাইপ 1 সংক্রান্ত যতগুলো প্রবলেম হয় ততগুলো আমরা করে সলভ করেছি। তোমরা এবার একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো নিজের একটু দেখো বা যে কোনো বই থেকে স্টাডি করার চেষ্টা করো। যদি কোনো প্রবলেমে তোমাদের অসুবিধা হয় আমাকে তোমরা জানাও। আশা করছি এই টাইপ ওয়ার প্রবলেমগুলো করতে তোমাদের কোনো অসুবিধা হবে না এবং ক্লাসটা তোমাদের ভালো লেগেছে।